আজকে একটু হেলদি রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো একটু হেলদি ফ্রাইড রাইস। যারা ওয়েট লস করতে চাচ্ছেন তারা এই ফ্রাইড রাইসটা ট্রাই করতে পারেন। খেতে খুবই ইয়ামি আর কার্বের পরিমাণ খুবই লো। তো আমার ফ্রাইড রাইসের জন্য এখানে লাগছে চিকেন। আমি এখানে থাই চিকেনটা ব্যবহার করেছি, এখানে হাফ কাপ নিয়েছি। আপনারা চাইলে চিকেন ব্রেস্টও ব্যবহার করতে পারেন। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সয়া সস, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, সামান্য একটু লবণ, আর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখলেই হবে। এখন চলে গেলাম চুলায়। আমি তেল দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েল 1 টেবিল চামচ। আপনারা চাইলে এটা কুকিং অয়েল দিয়েও করতে পারেন, তবে এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না, যেহেতু একটু হেলদি করব আর আমরা ওয়েট লস করতে চাই। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ মতো রসুন কুচি। রসুন হালকা ভাজা হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এখন এই রসুনের মধ্যে চিকেনটাকে খুব ভালো মতো ভেজে নেব। এই পর্যায়ে চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পারফেক্টলি কুক হয়ে যায়। আর আমি এখানে ঝালের জন্য ব্যবহার করছি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন, তবে আমার একটু ঝাল পছন্দ, এই জন্য আমি একটু কাঁচামরিচ দিয়েছি। এখন অপেক্ষা করব ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যখন সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হাফ কাপ বাঁধাকপি কুচি। আর আমি এখানে হাফ কাপ নিয়েছি ফ্রোজেন ভেজিটেবল। আপনারা চাইলে এখানে যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন। আমার এই ভেজিটেবলের মধ্যে ছিল গাজর, একটু কর্ন, একটু বরবটি, একটু শিমের বিচি। আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে করলেই হবে। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এখানে 1/4 কাপ আমি নিয়েছি গ্রিন পেপার আর 1/4 কাপ স্প্রিং অনিয়ন। আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সবজিগুলো খুব ভালো মতো কুক হয়ে গেলে একটা সাইডে আমি এভাবে সরিয়ে নিচ্ছি। এখন এই সাইডে আমি দিয়ে দেবো 2টা ডিম। ডিম দেওয়ার আগে আমি এখানে প্রায় 1 চা চামচ মতো অল্প একটু অলিভ অয়েল দিচ্ছি, যাতে ডিমটা ভালো মতো স্ক্র্যাম্বল করা যায়। আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি। যেহেতু চিকেন ম্যারিনেটের সময় আমি এখানে লবণ দিয়েছিলাম, এর জন্য আর লবণ দিচ্ছি না। পরে যদি লবণ লাগে পরে আমি অ্যাডজাস্ট করে নেব। এখন খুব ভালো করে আমি এটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। যখন ডিমটা এরকম স্ক্র্যাম্বল হয়ে যাবে সে পর্যায়ে আমি সবজির সাথে একবার করে মিশিয়ে নেব, এতে করে সবজির ফ্লেভারটা ডিমের মধ্যে চলে যাবে। এ পর্যায়ে আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম, এর জন্য আমি অল্প একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা আপনারা স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন, কারণ সসগুলোতে কিন্তু লবণ থাকে। এখন পুরো এই রেসিপির জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ রাইস। এর থেকে বেশি রাইস দেওয়া যাবে না, আর চেষ্টা করবেন এই রাইসটা যেন লেফট ওভার হয়, মানে আগের দিনের রাইস। আর এখানে সাদা রাইসটাই ব্যবহার করতে হবে। যদি পোলাও ব্যবহার করেন তাহলে কিন্তু ক্যালোরি আর কার্বের পরিমাণ বেড়ে যাবে। আর অল্প রাইস ব্যবহার করবেন, এতে কার্বটা লো থাকবে আর প্রোটিন অনেক হাই থাকবে। এখানে আমি আরও দিলাম 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ টমেটো ক্যাচাপ। এখন এগুলো দিয়ে সব কিছুকে খুব ভালো করে 1 থেকে 2 মিনিট মতো কুক করে নিলেই আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। আজকে যতটুকু পরিমাণ আপনাদেরকে আমি দেখালাম এটা আপনারা দুজন খেতে পারবেন। আর নামানোর আগে অল্প একটু স্প্রিং অনিয়ন আমি উপর দিয়ে দিলাম। এই তো আমাদের ফ্রাইড রাইস একদম রেডি। এই ফ্রাইড রাইসটা হেলদি আর খেতেও খুব মজা। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।